আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের দেশে আজ কয়েকদিন যাবৎ একটি বিষয় খুব বেশি আলোচনা সমালোচনার জ্বর চলছে। এটি হচ্ছে ঈদে মিলাদুন্নবী এই বিষয়টা নিয়ে। এই বিষয়ে আমি বলবো যে এই যে আমাদের সুন্নি নামদারি ভাইয়েরা তারা বলে যে আমরা যারা এর বিরোধিতা করতেছেন, উলামায়ে কেরাম বা জনসাধারণ যারা এর বিরোধিতা করেন, যারা হরতা এটা হরতা চাই না, এটা বিদাত হন, এদেরকে সুন্নি ভাইয়েরা হয়। আসলে এরা সুন্নি নয়। এই সমস্ত সুন্নি নামদারি ভাইয়েরা হইতেছে যে হাফিজ সালে আহমদ তাকরিমকে তোমরা যেমনভাবে যে সংবর্ধনা দিয়েছ, এটা বিদাত হয় না, এটা খারাপ হয় না, এটা নিষিদ্ধ হয় না। ভাই, আপনারা যে ব্যাকল আকল খম, এর দ্বারাই এই কথার দ্বারাই প্রমাণ হয়। কারণ হাফিজ সালে আহমদ তাকরিম কোনো আমাদের ইসলাম ধর্মের কোনো বিধান নয়, শরীয়তের বিধান কিছু নয়, এটা ইসলাম ধর্মের কোনো কিছু নয়। এই যে তাকে তাকে যে বিমানবন্দরে গিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে বা যেখানেও সংবর্ধনা দেওয়া হয়েছে, এটা কি ইসলাম ধর্মের কোনো বিধান নাকি? মিয়া পাগল, তুমি বুঝো না এখানে? তোমরা যেটা হইতেছো এটা হইতেছো মুস্তাহাব, আর তাকিমরে যে সংবর্ধনা দেওয়া হয়েছে এটা কি মুস্তাহাব, ফরজ, ওয়াজিব কেউ কিছু হয়নি? পাগল, এটা 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 বুঝো না করলে তো তোমরা তো এই বিদাত করো। তোমরা শরীয়তের মধ্যে আনাকামি একটা জিনিস ঢুকাইছো, হইতে মুস্তাহাব। এটাতে মুস্তাহাব তোমরা কোরআন হাদিসে কোনো প্রমাণ দেখাইতে পারবাইনি? পারতাই নাই। আল্লাহ রাসুলে করছেন, এর প্রমাণ দেখাইতে পারবাইনি? নবীজির যত সমস্ত সাহাবায়ে কেরাম আসলা, এরা কোনো একজন সাহাবি কাজটা করছেন, তোমরা দেখাইতে পারবাইনি? এরপরে এই যে সমস্ত ইমামগণ আসলা, তাবিঈগণ, সাহাবিগণ, তাবিঈগণ, তাবিঈগণ, যে সমস্ত আইমায়ে মুজতাহিদিন কেরামহল আসলা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এছাড়াও দুনিয়ার যত সমস্ত ইমাম আসেন, এই সমস্ত ইমামরা কি এই কাজটা করছেন, ঈদে মিলাদুন্নবী করছেন, তুমি আপনারা দেখাইতে পারবানি? অনার্থক আপনারা কথা কথা কইন। এর মধ্যে আমি আরেকটা কথা কই, আরেকটা বিষয় হচ্ছে, আপনারা ঈদে মিলাদুন নবী করেন, অর্থাৎ আপনারা বুঝাইতে চান নবীর জন্ম তারিখ পালন করেন, কিন্তু আপনারা পাকিস্তান থেকে এক বেটারে দৈরে আইন নেয়, তার গলার মাঝে এত মালা, এত ফুলের মালা দিন খানে, তার গাড়ি গাড়ি লইয়া তার রাস্তা রাস্তা চক্কর দেন খানে, এটা কি আপনারা নবী না কিতা? পাকিস্তানের বেটা কিতা আপনারা নবী নি? গেল একটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হইল, এই আরেকটা পয়েন্ট হইল যে আজ থেকে প্রায় 40-50 বছর আগে আমাদের দেশে এই ঈদে মিলাদুন্নবী কিছুই ছিল না, এটা আসিল না। এটা ইতিহাসের মধ্যে আমরা উলামায়ে কেরাম বলতে হইতে পারবা এটা কত বছর ধরে এই দেশের মধ্যে চালু হয়েছে, বা কত বছর আগে এটা আসিল না, এটা তো আমরা উলামায়ে কেরাম বলতে হইবা। এর মধ্যে আমি একটা কথা কই যে আপনারা যে আপনারা যে এটা ফরজ, আপনারা এটা ফরজ মনে করেন না, এটা ওয়াজিবও মনে করেন না, সুন্নত তো মনে করেন না, মুস্তাহাবও মনে করেন না। হ্যাঁ, এটা এটা পাকিস্তানের এক বেটা কত বছর আগে এই দেশ ওইটা শিখাইছে, এর আগে এটা আমরা দেশে আসিল না। এটা পাকিস্তানের এক ব্যক্তি, তারা তারার ওই সুন্নি নামদারি এক ব্যক্তি পাকিস্তানের, ওই সে আইয়া এই দেশে এটা শিখাইছে, এর আগে এটা আসিল না। আচ্ছা, গেল একটা। আর একটা বিষয় হলো, আরও একটি বিষয় হলো যে আপনারা যখন ঈদে মিলাদুন্নবী এই কথার দ্বারা আপনারা এই জিনিসটা প্রমাণ বুঝাইতে চান যে এটা একটা ঈদের দিন, 12 রবিউল আউয়াল এটা ঈদের দিন আপনারা বুঝাইতে চান। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ফরমাইছেন যে ঈদ মুসলমানের ঈদ দুইটা, বাৎসরিক ঈদ দুইটা। আবার জুমার দিনকেও ঈদের দিন বলা হয়েছে, আবার আরাফার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। তাহলে এই 4টা দিন, এই 4টা দিনকে ঈদের দিন বলা হয়েছে। তাহলে আপনারা এটা তো আল্লাহ রসুলের নির্ধারণ করে গেছেন, কিন্তু আপনারা যে এই 12 রবিউল আউয়াল ঈদের দিন আপনারা ধার্য করছেন, নির্ধারণ করছেন, এটা আপনারা কয় ফাইলা? এটা আপনারা হইলেন না? এটা কি আপনারা নিজে নিজে মন গড়া আবিষ্কার করলে এটা হইব নি? এটা বিদাত হইব। এছাড়া আরও আছে, অনেক যুক্তিতর্ক আছে, দলিল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ঈদের মাস দুইটা, ঈদের মাস দুইটা, অর্থাৎ অর্থাৎ শাওয়াল এবং জিলহজ মাস, এই 2 মাস। এছাড়া আর কোনো ঈদের মাস নাই, তাহলে আপনারা রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল আপনারা ঈদের দিন আপনারা কীভাবে মানাইবা? এটা বিদাত ছাড়া আর কোনো পথ নাই। আরও আরও যুক্তি দলিল, আমাদের শক্তিশালী দলিল আছে, আমি কইমু, আপনারা থাকুক আমার সামনে, দেখা যাইব আপনারা কতখান ঠিক হইন। আর একটা জিনিস হইল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবারে জন্মগ্রহণ করছেন, আপনারা এমন কোন বেটা আসুননি যে আল্লাহ রসুলের জন্ম তারিখ এবার নিশ্চিত বলতে পারবেন এই তারিখে? কারণ অনেক অনেক তারিখ জন্ম তারিখ সম্বন্ধে অনেক কৌল আছে। এর মধ্যে 12 তারিখ যে
আপনারা কইছেন এই কৌলটার উপরে কোনো ফতোয়াও নয়, কারণ এই কৌলটার উপরে আবার অনেক মানুষ নারাজি প্রকাশ করছেন যে এইটা 12 তারিখের কথা সঠিক নয়, বরং আরও ভিন্ন ভিন্ন কথা আছে। এমনকি রবিউল আউয়াল মাস ছাড়াও ভিন্ন মাসের কথাও আছে, রমজান মাসের কথাও আছে। তাহলে আপনারা যে রমজান মাস ছাড়া আপনারা রবিউল আউয়াল মাস লইয়া বই থাকলা, আপনাকে সঠিক করতেছেন না বেঠিক করতেছেন গেল একটা। আরেকটা হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যু তারিখ এই মাসে 12 রবিউল আউয়াল, এই মাসে একবারে নিশ্চিত, এটার মধ্যে কোনো দ্বিমত নাই, একতলাফ নাই, মত ভিন্নতা নাই। এই গেল আর একটা। তাহলে আপনারা এই সমস্ত দ্বিমতগুলারে আপনারা কীভাবে সমাধান করবা? আপনারা যে 12 রবিউল আউয়াল ঈদের দিন ধার্য করছেন, এটা বিদাত ছাড়া আর কিছু নাই। আর একটা জিনিস হইল, ইসলামের একটা মূলনীতি হইল যে ইসলামের কোনো বিধান যদি এক দলিলে হয় ওয়াজিব আর আরেক দলিলে হয় এটা বিদাত, তাহলে বাহারুর রায়েক নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে একটা মূলনীতি লেখা আছে যে এই কিতাবের মধ্যে এখন মূলনীতি লেখা আছে, যখন ওয়াজিব এবং বিদাতের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, এক দলিলে হয় এটা এই কাজটা ওয়াজিব আর এক দলিলে হয় এটা বেদাত, তাহলে এই বেদাতের বয়ে ওয়াজিবকেও আপনি তরক করতে হবে, বেদাতের বয়ে আপনি ওয়াজিবকেও তরক করতে হবে। আরও একটা মূলনীতি হইল ফতোয়ায়ে স্বামী যাকে ফতোয়ায়ে স্বামী, যে কিতাবের মধ্যে লেখা আছে যে কোনো সময় কোনো বিধান যদি ইসলামের কোনো বিধান যদি এক দলিল দ্বারা প্রমাণ হয় এটা সুন্নত আর এক দলিল দ্বারা প্রমাণ হয় এটা বেদাত, তাহলে বেদাতের বয়ে এই সুন্নতকেও পরিত্যাগ করতে হবে। তাহলে আপনারা তো ঈদে মিলাদুন্নবীর সুন্নত হইতেছেন না, এটা মুস্তাহাব হইন। তাহলে আপনারা এই দলিল যদি আপনারা বুঝেন, আপনারা যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, তাহলে এই মূলনীতি অনুযায়ী আপনাদের ঈদে মিলাদুন্নবী এটা বিদাত ছাড়া আর কিছু নয়। আপনারা এই দেশের মানুষকে বিভ্রান্ত করবেন না, আপনারা মানুষদেরকে পথহারা গুমরা বানাইবেন না। এই দেশের উলামায়ে কেরাম যদি আজকে না হইতেন এই দেশের মধ্যে, তাহলে আপনারা যা ইচ্ছা তা করিয়া মানুষকে পথভ্রষ্ট হইয়া দিতেন। কারণ ইহুদি খ্রিস্টানের ধর্ম বিকৃতি হয়েছে, ইহুদি খ্রিস্টানে তারা আহলে কিতাব ছিল, তারাও একসময় আল্লাহর ওহীপ্রাপ্ত কিতাব নবী পেয়ে তারা দিন ধর্ম তারা প্রচার করেছিল, কিন্তু তারা নবী যাওয়ার পরে ইন্তেকালের পরে তাদের ধর্ম তারা বিকৃতি করে ফেলছে। ইউহারিফুল কালিমা আন মাওয়াদিহি, অর্থাৎ তাদের ধর্ম বিকৃত করে ফেলেছে। আজকে যদি এই সমস্ত নামদারি সুন্নি ভাইরা তোমরা এই ধর্মের মধ্যে এই ইসলাম শরীয়তের মধ্যে তোমরা মন গড়া জিনিস আবিষ্কার করো, তাহলে উলামায়ে কেরামের প্রতিবাদ জানাইবেন। আর জানিয়া রাখিও, তোমাদের এই কাজের কারণে মানুষ যে সমস্ত মানুষ গুনাহ করবো, তোমরা তো গুনাহ করবাই, তোমরা তো তওবাও কবুলই তো নাই, তোমরা তো গুনাহ তো তোমরা পাইবাই, আর তোমাদের কারণে যে সমস্ত মানুষ গুনার কাজ করবো এর দায়বদ্ধ তোমরা পাইবাই, কিয়ামতের দিন এর শাস্তি তোমরাই পাইবাই। আমি আর কথা কইলাম না, ইনশাআল্লাহ আমি আইমু, ইনশাআল্লাহ আমি আসি।